আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে, আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন ভোর 5টা। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা এমনিতেই ভেঙে যায়। আর ঘুমটা তাড়াতাড়ি ভাঙলে উপকার অনেকগুলোই হয়। যেমন আপনি সময় মতো নামাজটা পড়তে পারতেছেন ভোরে, প্লাস আপনি যদি সকাল সকালে কোনো কাজ আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার অনেক কাজ করা হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে 10:30টার ভিতরে আপনার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে যায়। সকালে নামাজ শেষ করে সাফার টিফিনটা রেডি করে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে যখন সাফাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে গেলাম, ও বলতেছে স্কুলে যাবে না, কারণ ওর শরীরটা ভালো লাগতেছে না। রাত্রেই বলেছিল যে গলা ব্যথা করতেছে, জ্বর জ্বর ভাব। এখন যেটা হয় সব বাসাতেই, যে বাচ্চা কাচ্চা ইভেন বড়রাও অসুস্থ থাকে, কারণ ওয়েদারটা এমনই। যতই দিন যাচ্ছে আমাদের প্রকৃতি আমাদের উপর বিরূপ আচরণ করছে। অবশ্য এতে প্রকৃতির কোনো দোষ নেই, কারণ আমরাও তো কম না, তাই না? আমরাও তো প্রকৃতির উপর অনেক অত্যাচার করতেছি, যার কারণে প্রকৃতি আজ আমাদের উপর বিরূপ আচরণ করছে। যেহেতু সাফা আজ স্কুলে যাবে না, তাই চিন্তা করলাম যে আর রেস্ট করে লাভ নেই, এখন দুপুরের রান্না চড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। আর আমি অতিরিক্ত কোনো কাজ থাকলে সেটা করে নিতে পারবো। কাঁকরোল অনেকের অপছন্দের খাবার। আমরাও স্কুলে থাকাকালীন কাঁকরোলটা একটুও পছন্দ করতাম না, তবে মা খুব পছন্দ করতেন কাঁকরোল। মার কাঁকরোল ভাজিটা বেশ ভালো লাগে, এমনকি কাঁকরোলের যে বিচিটা, এটাও মার খুব পছন্দের। আমি আজ পুর ভরা কাঁকরোল করব। প্রথমে কাঁকরোলটাকে আমি ভালো করে ধুয়ে 2 ভাগ করে নিয়েছি এবং হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে হাফ ডান যেটাকে বলে ওটা। এবার কাঁকরোলটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর ওদিকে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি। রাইস কুকারে পোলাও দেওয়া মানে একদম নিশ্চিন্তায় বসে থাকা। আমার কাঁকরোল ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের যে অংশ ওটাকে বের করে নিব। আর এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা যারা ইউটিউবিং করতেছি, আমার মনে হয় এখানে এমন কোনো মূর্খ নেই যে জানে না যে স্পাম কমেন্টটা কি। আপনারা এত অতিরিক্ত স্পাম কমেন্ট করেন যে আমার প্রত্যেক মাসে 15টা 16টা, ইভেন গত মাসে 23টা সাবস্ক্রাইব কেটে গিয়েছে। বন্ধু হয়ে পাশে রইলাম, সাবস্ক্রাইব করে দিলাম, এতক্ষণ পরে আপনিও এসে করেন, এই ধরনের ছোট লোকই কমেন্ট করার কোনোই দরকার নেই। কারণ আপনি যখন সাবস্ক্রাইব করবেন কাউকে, একটা মেসেজ কিন্তু তার ইনবক্সে চলে যাবে। এখানে ইনবক্স না, এটা মেসেজের যে কমেন্ট বক্স থাকে ওখানে চলে যাবে। সুতরাং আপনার বলার দরকার নেই যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি কিংবা আপনি আমাকে করেন, বন্ধু হয়ে গেলাম, এটা দরকারই নেই। এত নিষেধ করার পরেও আপনারা বেশরমের মতো এসে এই ধরনের কমেন্ট করেন, যেটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁকরোলের মাংসালো অংশটুকু বের করে এর ভিতর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এবং কিছু চাট মশলা দিয়ে আমি ভালো করে মেখে এখন কাঁকরোলের যে ফাঁপা অংশটুকু ছিল ওখানে পুর দিয়ে পূর্ণ করে রাখতেছি। আপনারা এই মিশ্রণের ভিতর একটা ডিম ফেটে দিতে পারেন, তাহলে আমি যে পরে যে ডিম উপর দিয়ে দিয়ে দিয়েছি এটার দরকার হতো না। একেবারে ডিম দিয়ে দিলে কাজটা সুবিধা হতো।
এখন ফেটে রাখা ডিমের ভিতর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিব এবং তারপরে কাঁকরোলটা ওর ভিতর দিয়ে চুবিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিব। এই পুরভরা কাঁকরোল গরম গরম কিন্তু খেতে অনেক মজার। এটা আপনি পোলাওর সাথে খেতে পারেন, তারপর সাদা ভাতের সাথে খেতে পারেন, ইভেন এটা নাস্তার আইটেম হিসাবেও আপনি খেতে পারেন। যে কথাটা ভিডিওতে অনেক দিন ধরে বলতেছি না, সেই কথাটা আজ নতুন করে আবার বলছি। আমার ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আর আপনারা আজ যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, আপনাদের অনুরোধ করব আমার ভিডিও দেখে লাইক দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। রাইস কুকারে পোলাও রান্না করার একটাই সুবিধা যে এটাকে নিয়ে আপনার কোনো টেনশন নেই, নাড়ানাড়ি করতেই হয় না, ও নিজের থেকেই খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যায়। আমারও পুরভরা কাঁকরোল ভাজি প্রায় শেষ হয়ে গিয়েছে। আমার পোলাও, রোস্ট আর কাঁকরোলের কাবাব রেডি। এগুলো মোমোকে দিব দুপুরে খাওয়ার জন্য। রোস্টটা অবশ্য আগেই করা ছিল। আমি দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে বিকালের দিকে সাফাকে নিয়ে প্রাইভেটে চলে এলাম তুলি মিসের বাসায়। সাধারণত মিসের বাসায় সাফা পড়ার সময় আমি বসে থাকি, তবে আমার যখন কাজ থাকে, মানে ওই কাজটা ওই টাইমে না করলেই নয়, তখন ওকে দিয়ে এসে আমি ওই কাজগুলো করতে যাই। আজও সেরকম ওকে মিসের বাসায় দিয়ে আমি এখন বৃক্ষ মেলাতে যাচ্ছি। এই বৃক্ষ মেলাটা গত মাসেই হওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, যার কারণে বৃক্ষ মেলাটা হয়নি। এবারই আরম্ভ হয়ে গিয়েছে। এগুলো মুন ক্যাকটাস, আমি একটা কিনেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। আর এখানে হচ্ছে একটা বেলি ফুল, বেশ সুন্দর। দু একটা নার্সারিতে খুব ভালো ভালো গাছ উঠেছে, কিন্তু দামটা অনেক বেশি, যার কারণে ভালো লাগলেও নিতে ইচ্ছা হয় না দামের কারণে। এই ভোগেন বিলাসগুলো আসলেই দেখতে খুবই ভালো লাগে। আর আজ দেখলাম যে মেলাতে বেশিরভাগই মাল্টা, বাতাবি লেবু, এমনি লেবু প্লাস সাতকরা এই ধরনের গাছই বেশি এসেছে। এই ফলটার নাম বলেছিল কিন্তু মনে নেই। খুব সুন্দর দেখতে, লিচুর মতো, তবে লিচু না। আর পাশে বেশ বিশাল বড় একটা কমলা লেবুর গাছ। আমি অবশ্য জুড়িতে থাকাকালীন কমলা লেবুর বাগানে গিয়েছিলাম এবং সেই বাগানেও এইরকম অনেক গাছ ছিল সারি সারি। আর এই যে একটা মনস্টেরার কিন্তু অনেক দাম। আর এই অ্যাগ্লোনিমাগুলো বেশ দাম, এটা প্রত্যেকটা পিস 800 টাকা করে। তবে সত্যিকার অর্থে যারা গাছপ্রেমী ওনারা কিন্তু গাছ কিনবেনই, সেটা যতই দাম হোক না কেন। এই যে দেখেন তো কত সুন্দর বেবি টিয়ার্স, দেখেই কিন্তু একটা শান্তি শান্তি লাগতেছে। আর এইটা শার্টিন লেডি। গাছ আর বই এই দুটার মতো ভালো বন্ধু আপনার কিন্তু পৃথিবীতে আর কিছুই নেই। এই দুটা নিয়ে আপনি যতই সময় কাটাবেন আপনার মনের প্রশান্তি তত বেশি হবে এবং আপনি আজেবাজে জিনিস থেকে, যেমন গসিপ করা থেকে দূরে থাকবেন। তাছাড়া অনেক সময় মানে কোনো কাজ না থাকলে অনেক আজারে চিন্তা মাথার ভিতর ঘুরপাক খায়, সেটা কিন্তু আর ঘুরপাক খাবে না যখন আপনি এই গাছ নিয়ে ব্যস্ত থাকবেন। এভাবে যদি সুন্দর করে গাছ নিজের বাসায় সাজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেটা দেখে আপনি সারাটা বেলা পার করে দিতে পারবেন। আমি আমার কাজ সেরে সাফাকে নিয়ে বাসায় চলে এসেছি। এই যে লেবু আর কাঁচামরিচ দেখতেছেন, এগুলি বুশরা আমাকে দিয়েছে। ওর সঙ্গে আমার পরিচয় ছিল গাছ কেনার থেকে, এটা ওদের বাড়ির। আর আজ মেলার থেকে আমি এই যে অ্যাগ্লোনিমা, ইংলিশ আইভি লতা, সাথে এনজয় পতস ওরা সেট করে লাগিয়েছে একই টবে। আর এখানেও মার্বেল কুইন বা সোনো কুইনের সঙ্গে মঞ্জুলা সেট করে দিয়েছে।
এই আইডিয়াটা খুবই ভালো, একটার ভিতর দুটো ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। এই যে আমার আজকের কেনাকাটা প্রথম দিনের মেলাতে যেয়ে। অ্যাগলোনিমা আমার 3-4টা আছে, তারপরেও ভালো লাগার থেকে আবারও কিনলাম। আর এই যে এখানে দেখতেছেন, এটা সানসেট বেল, এটা বুশরার কাছ থেকে কিনেছি। এটার পাতাটা এত সুন্দর লাগে। আর এটা এরেলিয়া, এরেলিয়াটা আমরা ছোটবেলায় দেখেছি। আর এটা হচ্ছে লতা পারুল, বেশ সুন্দর ফুল হয় কিন্তু থোকায় থোকায় ধরে, দূরের থেকে খুব ভালো লাগে দেখতে। আর দুটো স্নো কুইন নিয়েছি। এগুলি সবই বুশরার কাছ থেকে নিয়া। বুশরার কাছ থেকে এই পর্যন্ত যতবারই গাছ কিনেছি ও সবসময় আমাকে কিছু না কিছু গিফট দেয়। আমি বিকালে মেলার থেকে আড়ংয়ে গিয়েছিলাম, আড়ংয়ের পর থেকে গোল্ডেন ফেব্রিক্সে এবং তারপর সাফাকে নিয়ে বাসায় এসেছি। আমি গোল্ডেন ফেব্রিক্সে গিয়ে দুটো কাপড় নিতে চেয়েছিলাম বাসায় পরার জন্য, কিন্তু সেখানে যে কিছু প্রিন্টের কাপড় পছন্দ হয়ে গেল, এই জন্য নিয়ে এলাম। এগুলো ডবল জর্জেটে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে সুতির, এটা সুতার টানা, কিন্তু এটা হাতে কিন্তু বাঁধতেছে না। বেশ সফট কাপড়টা, আবার একটু এক সাইডে দেখলাম পাড়ও আছে। এটা দিয়ে জামা বানাবো, আর সাথে একটা পায়জামার কাপড়ও নিয়ে এসেছি। এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, পেস্ট কালার, একটু শান্তি শান্তি ভাব আছে। আর এটা আপনার মাথাটাকেও ঠান্ডা রাখে, মানে চোখের শান্তি যেটা। এটাও একটা ডবল জর্জেট, এটা লাল আর হচ্ছে কালো কম্বিনেশন। আমার সাদার সঙ্গে যে কোনো কম্বিনেশনের কাপড় দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না, কিনতে ইচ্ছা করে। এটা ডাস্ট পিঙ্ক টাইপের কিছুটা, বেশ ভালো লাগে। এটা হচ্ছে লিলেন, আর এটা হচ্ছে ডবল জর্জেট। এই কাপড়টা দেখে ভালো লাগলো এবং এটা অল্প একটু কাপড়ই ছিল, যেটুক আছে এটুক দিয়ে আমার একটা ওয়ান পিস হয়ে যাবে এবং কাপড়টা বেশ ভালো। গিয়েছিলাম দুটো কাপড় কেনার জন্য, আর সেখানে যে 5টা নিয়ে এসেছি। এটা আমি সবসময় করি, কারণ আমার এই গস কাপড়ের উপর একটা দুর্বলতা আছে। আর আড়ং থেকে নিয়ে এসেছিলাম গোলাপজাম আর পান্তুয়া এনেছিলাম, পান্তুয়াটা মোমোকে দিয়েছি আর এটা আমি রেখেছি। এটা শুধু আমার বাসায় আমি একাই খাই, সাফা কিন্তু খায় না। আর কিছু মাটির জিনিস নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য। অবশ্য বাসায় আমার অনেক কিছুই আছে, কিন্তু ওই যে সময়ের অভাবে না কোনো কিছু ঠিক মতো গুছিয়ে নিতে পারি না। ভাবি যে আজ করব আজ করব, কিন্তু ওটা আর হয়ে ওঠে না। তারপর ওই যে হয়ে ওঠেনি, এই কারণেই দেখা যাচ্ছে একটা লেন্দি প্রসেসে চলে গেল সব কিছুই। স্বপ্ন তো গিয়েছিলাম, কিন্তু সেটা আসলে বলতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। কিছু ফ্রোজেন আইটেম, ড্রাই ফ্রুট এবং মাছ মাংস নিয়ে এসেছি। মাছ মাংস এবং ফ্রোজেন আইটেমগুলা ফ্রিজে রেখে দিব, আর বাজারটা আগামীকাল সকালে গুছিয়ে নেব। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিও দেখলেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ শেষ মুহূর্তে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। সবশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।